হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি পটল ভাজি করব, ভাজবো আর কি। আস্তে আস্তে পটলটা ভেজে নেব। আমি এখানে কয়েকটা পটল নিয়ে নিলাম এবং কেটে নিয়েছি এভাবে করে, খুব সুন্দর করে কেটে নিয়েছি পিস পিস করে। আর আমি পেঁয়াজ আর কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়ে ভাজবো সাথে। এখন আমি একটা বলে নিয়ে নিলাম পটলগুলি কেটে রাখা, লবণ আর হলুদটা মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া। লবণ আর হলুদটা পটলের গায়ে হাতে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে। এখন এক সাইডে রেখে দিব। ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিব চুলায়। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিব সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, একটা খুসনির সাহায্যে তেলটাকে একটু ছড়িয়ে দিব। এখন কেটে রাখা পটলগুলি এক এক করে তেলের মাঝে ছেড়ে দিব। আমি সম্পূর্ণ পটলগুলি দিয়ে নিলাম। এখন ভাজা পর্যন্ত অপেক্ষা করব। এক পিঠ উল্টিয়ে দিব, আরেক পিঠ ভাজার জন্য উল্টিয়ে দিলাম। এইভাবে করে সম্পূর্ণ পটলগুলি আমি ধীরে ধীরে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে। এই যে পটলটা আমার ভাজা হয়ে গেছে, কালারটা চলে আসছে। খুব সুন্দর কালার চলে আসছে, তার মানে পটলটা ভাজা হয়ে গেছে। এখন আমি পটল ভাজাগুলি তুলে নেব। পটল ভাজাগুলি তুলে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যে আমি এখন পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ, কাঁচা মরিচটা ভেজে নেব। প্রথমে শুকনো মরিচটা একটু ভেজে তুলে নেব। শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচিটা। পরিমাণে আরও কিছু তেল ব্যবহার করব। আরও কিছু তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আর কাঁচামরিচটাকে ভেজে নিব। সামান্য একটু লবণ দিয়ে দেব। কালারের জন্য একটু হলুদটা ব্যবহার করব। সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এভাবে তেলের মাঝে ভেজে নিব কিছুক্ষণ। এখন দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। আধা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এতে ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতে অসাধারণ একটা টেস্ট আসবে। কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই যে পটল আর শুকনো মরিচটা আমি এভাবে দিয়ে রেখেছি সাজিয়ে। এখন এর মাঝে দিয়ে দেব ভাজা পেঁয়াজ।
ভেজে রাখা পেঁয়াজটা এভাবে করে রান্না করে খেলে অসাধারণ মজা লাগে। আমার পটল ভাজা এবং পেঁয়াজ দিয়ে সাজিয়ে নিয়েছি শুকনো মরিচ দিয়ে, খুব সুন্দর এবং লোভনীয় লাগছে, খেতে অসাধারণ মজা। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলে লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে আমার সঙ্গে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।